আলাইকুম, এইচএল কার সলিউশন থেকে মোহাম্মদ হিমেল। আজকে আমরা টয়োটা প্রিমিয়ার কাজ করতেছি। এটা মূলত সমস্যা হইলাম দুটো কোটের এসির, তিনটা কোট B1441, B1442, B1497। এই কোডটার জন্য B1497-এর জন্য আমরা একটা কাজ করতেছি, আর মূলত সার্ভো মোটর কাজটাও করতেছি। সার্ভো মোটর চেঞ্জ হয়েছে। আমরা কোথায় সমস্যাটা পাইছি সেটা একটু শেয়ার করতেছি, ইনশাল্লাহ দেখাইতেছি। আমরা এটার জন্য একটা কানেক্টর চেঞ্জ করছি, সার্ভো মোটরের এই কানেক্টরটা চেঞ্জ করছি। এটার জন্য বাজের কোড আসতেছে B1497। এই কানেক্টর জন্য আসতেছে। আমরা এই কানেক্টরটার পরিবর্তে এটা লাগাইছি। এটার কালো তারটার ভিতরে আসছে হইলাম এসি এমপ্লিফায়ার থেকে গ্রাউন্ড, ব্লু তারটা আছে বাজের লাইন, লাল তারটা আছে পজিটিভ। এটা সার্ভো মোটর চেঞ্জ করে দেখা হয়েছিল, কাজ হয় নাই। এটার পুরানো সার্ভো মোটরটা হইলাম এটা। ইনশাল্লাহ এখন দেখি আমাদের কাজ কতটুকু সফল হয়েছে। আমরা এখন কানেক্টরটা কানেক্ট করতেছি। কানেক্টর লক হয়েছে। এখানে ওয়ারেন্টটা ভালো মতন লক করে দিতে হবে। মূলত সমস্যা ছিল এসি প্যানেলটা খুব লেট আসতেছিল। আমাদের মূলত সমস্যা ছিল এসি প্যানেলটার পাওয়ারটা লেট আসতো, আর মাঝে মাঝে এসি গরম বাতাস দিত। সেই ক্ষেত্রে আমরা এই কোডের উপরে কাজ করছি। এখন আল্লাহর রহমতে আমাদের গাড়ির সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এখন গাড়ি সুইচ দিতেছি, গাড়ি সুইচ অন করলাম। এখন অটোর বাতি আসতেছে। এটা বন্ধ হওয়ার পর আমরা স্ক্যানার দিয়ে রিড করব। অটোমেটিক বন্ধ হয়ে গেছে খুব শিগগিরই। এখন আমরা স্ক্যানারে করব, ডায়াগনোস করব, লোকাল ডায়াগনোস এশিয়া। এখান থেকে টয়োটা নিব, টয়োটা। ওকে, এখন আমরা এরিয়া জাপান সিলেক্ট করব, সেকশন বিন ডিএলসি জাপান। আমাদের গাড়ির মডেল 2016 সিলেক্ট করব, 16 থেকে 19। এরকম গাড়ির চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, গাড়ির মডেল, গাড়ির মাইলেজ সমস্ত কিছু চলে আসছে। ওকে ওকে, এখন আমরা যেহেতু এসির কাজ করব সেক্ষেত্রে আমরা সিস্টেম সিলেকশন করব, অল সিস্টেম, এয়ার কন্ডিশন। ওকে, এখন আমরা রিড ফলকোড করব। প্রথম আমাদের এই কোডগুলো কারেন্টে ছিল, এখন আমাদের হিস্ট্রিতে চলে আসছে। এটাকে আমরা ক্লিয়ার করব। ওকে, ক্লিয়ার ফলকোড, মেমোরি ইজ কমপ্লিট। এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো এটাকে লার্ন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা স্পেশাল ফাংশন সার্ভো মোটর ইনস্টলেশন দেব। ওকে, এখানে যখন ওকে দেব তখন এখানে এই বাতিটা অফ হয়ে অটোতে চলে আসবে। ওকে, যখন আমাদের টেলিভিশন কমপ্লিট হয়ে যাবে তখন এটা অটোমেটিক চলে আসবে। এখন ঠিক আছে, এটা আমরা 2-3 বার করব। আমি আবার করতেছি। ওকে ওকে, আবার চলে গেছে। ওকে, এখন আমরা আবার দেখব রিড ফলকোড করে, কোনো কোড নাই। এখন আমরা গাড়ি সুইচ অফ করব। 2 থেকে 3 মিনিট পর আবার সুইচটা দিয়ে দেখব যে আমাদের সার্ভো মোটর ঠিক হয়েছে কিনা, আর এসি প্যানেলের পাওয়ার ঠিক আছে কিনা। এখন আমরা গাড়ি সুইচ দিতেছি। সুইচ দিয়েছি গাড়ি।
এখন গাড়ি স্টার্ট করবো, এসি দেব, টেম্পারেচার লোতে আছে। এখানে টেম্পারেচার হাই করে দেখবো এখানে সার্ভো মোটর কাজ করে কিনা। টেম্পারেচার হাই করো, বাড়তাছে। আমাদের সার্ভো মোটর কাজ করতেছে, গরম বাতাসও দিতেছে। হট দেওয়া আছে, লো করো। আল্লাহর রহমতে আমাদের কাজ কমপ্লিট হয়েছে। এসিও কুলিং দিতেছে। আলহামদুলিল্লাহ আমাদের কাজ সাকসেস হয়েছে, সবই আল্লাহর রহমত, আর সবই হলাম চেষ্টা। কখনো কাজকে ছোট ভাবতে নাই, সব কাজেরই সমাধান আছে। আর আমাদের কাছে আল্লাহর রহমতে এই সমস্ত কাজ, তারপরে আপনার এসি, সার্ভো মোটর ফিটিং নিউ, তারপর আপনার ইয়ার ব্যাগের কাজ, তারপর আপনার এবিএস, মানে একটা গাড়ির যাবতীয় ইলেকট্রিক্যাল প্রোগ্রামিং সকল প্রকারের কাজ করা হয়। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এইচএল কার সলিউশন এই নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আমাদের লোকেশনও করা এই নামে, এইচএল কার সলিউশন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।